ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এক ভাই এসে আমাকে ফোনটা দিয়ে বললো, ভাই দেখেন তো আমার ফোনটা ধাম করে বন্ধ হয়ে গেল। ফোনটা রানিংই আছে কিন্তু ফোনটা অন হয় না। ফোন রানিং থাকলে আবার অন হয় না, এটা কেমন কথা ভাই? দেখি আমি এটা চেক করে দেখলাম, হয়তো ব্যাটারিতে চার্জ না থাকতে পারে, লাইট জ্বলে সেটা বলতেছে। তো আমি অন করে দেখি ও মা 2% শর্ট দেখাচ্ছে, কিন্তু ফোন তো রানিং হয় না। তো অনেক যাতাযাতি করার পরও তাও দেখি ফোন রানিং হচ্ছে না। এখন কি করা যায়? তো দেখতেছি না, হচ্ছে না, এটা তো হবে না, এটা তো 2% শর্ট। এখন কি করি? কাস্টমারকে বললাম, ভাই ফোন তো অন হচ্ছে না, এখন কী করব? বলতেছে, ভাই দেখেন আপনি কি করা যায়। তাই আমি এখন স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আমি দেখব যে আমাদের 2% এই শর্টটা কোথা থেকে আসে, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। অনেক সময় সফটওয়্যার থেকে হয়, অনেক সময় আরও অন্য ক্ষেত্রেও হতে পারে। তাকে খুলে না নিলে তো কোনো কিছু বোঝা যায় না, তাকে খুলে নিতে হচ্ছে। তো দেখেন আমরা এখন সেটটাকে খুলে নেব। আমরা এখন বডির থেকে মাদারবোর্ডটা আলাদা করব। আলাদা করার পরে আমরা দেখব যে দেখি কি হইল ফোনের। কাস্টমারের কথা, ফোন রানিং আছে, ফোন খুলিচ্ছে না কেন? আমারও কথা এটা যে ফোন রানিং আছে, খোলে না কেন? তো 2% শর্ট দেখাচ্ছে, খুলিচ্ছে না কেন? বলতেছে ব্যাটারিতে হিট দিলে নাকি বলে খুলে যাবে, ব্যাটারি বসে গেছে। তো দেখি খোলে কি না। তা আমরা চিপসটা সর্বপ্রথম খুলে ফেলে বললাম যে কাস্টমারকে বললাম যে, ভাই আপনি কি চার্জ দেওয়ার সময় বন্ধ হয়ে গেছে? কয় না না না, চলতে চলতে বন্ধ হয়ে গেছে, চার্জ মনে হয় উঠতেছে না, পিনটা মনে হয় সমস্যা। আমি বললাম, ভাই পিনের সমস্যা না, আমাদের অনেক ক্ষেত্রে 2% শর্ট দেখালে আমাদের কিন্তু সর্বপ্রথম চার্জিং পিন থেকেই 2% শর্টটা আমরা বেশি পেয়েছি। 100%-এর মধ্যে আমরা 90 পাচ্ছিনি। এই 2% যে শর্ট আমাদেরকে দেখায়, এটা কিন্তু আমাদের চার্জিং পোর্টটার কারণে দেখায়। অনেক সময় মাদারবোর্ডেরও প্রবলেম হতে পারে, সিপিইউর থেকেও প্রবলেম দেখায় মাঝে মধ্যে। তা আমরা কিন্তু পিনটা সর্বপ্রথম খুলেছি, খোলার পরে তারপর আমরা এখন চেক করে দেখবো, দেখি আমাদের 2% শর্টটা দেখাচ্ছে কি না। ওমা না, 2% শর্ট তো নাই, লাইট জ্বলতেছে, তাহলে ফোন রানিং হয়ে গেছে। 2% শর্ট ছিল, লাইট টাইট কিছুই জ্বলে নাই। তো ফোন দেখি রানিং হয় কি না। দেখি না, ফোন তো রানিং হচ্ছে না, এভাবে তো রানিং হবে না। তো একটু হালকা একটু হিট দিতে হবে আমাকে বোর্ডটার ভেতরে, যেহেতু। তো আমি একটু হালকা করে হিট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কানেকশনগুলো খুলে দেবো। খুলে দেওয়ার পরে আমি একটু মাদারবোর্ডটা একটু সাইড দিয়ে, কিবোর্ডের বাটনগুলোর এই সাইড দিয়ে আমি কিন্তু একটু হিট দেবো। হিট দেওয়ার পরে দিলেই কিন্তু আমার কিন্তু ফোনটা রানিং হয়ে যাবে। তা আমি ট্রাই করে দেখলাম যে না, এটা দেওয়া হবে না, কিন্তু একটু হিট দিতে হবে। কেননা ফোনটা হয়তো বৃষ্টি বাদলের দিন ড্যামেজ আকারে হয়ে গেছে। তারপরে এখন আমি সব কিছু আলাদা করে একটু সামন দিয়ে একটু হিট দিয়ে দেবো, হালকা করে হিট দেবো। আইসির ওখানে আমি একটু হালকা করে হিট দিয়ে দেবো। হিট হালকা, বেশি হাই পাওয়ারে হিট দিলে কিন্তু আপনাদের কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু ফোনটা কিন্তু রানিং হয়ে যাবে, দেখবেন অটোমেটিক ফোনটা কিন্তু রানিং হয়ে যাবে। এরকম সমস্যা আমি অনেক পেয়েছি। তো ফোনটা একটু ঠান্ডা হোক, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। অনেক গরম, তে ঠান্ডা হোক, ঠান্ডা হলে দেখা যাক কী করা যায়। তো দেখি, মানে ফোনটা ঠান্ডাই হচ্ছে না। ফোনটা ঠান্ডা হলেই আমাদের অটোমেটিক কিন্তু ফোনটা রানিং হয়ে যাবে। তা আমরা আবার এখন ট্রাই করে দেখব যে আমাদের ফোনটা রানিং হয়ে যায় কি না। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। তা আমাদের মূলত কিন্তু সমস্যা ছিল চার্জিং পোর্টের, এবং ফোনটা কারণ বৃষ্টি বাদলের দিন, এই জন্য এরকমই ছিল। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।